যে খবরের দিকে গোটা দেশ তাকিয়েছিল, আজকের বড় খবর আরজিকর মেডিকেলে ধর্ষণ খুন, দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সোমবার সাজা ঘোষণা। চিকিৎসক ধর্ষণ খুন, দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন অতিরিক্ত জেলা দায়রা বিচারক। চিকিৎসক ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সোমবার তার সাজা ঘোষণা। এক আইপিএস যা বলেছেন তাই করেছি, আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। রায় ঘোষণার আগে ফের দাবি করেন সঞ্জয় রায়, সিবিআই যা প্রমাণ দিয়েছে তাতে আপনিই দোষী, শাস্তি পেতেই হবে। সোমবার আপনার কথা শুনবো, জানিয়ে দিলেন বিচারক অনির্বাণ দাস। একেবারে আরজিকরের সেই নারকীয় ঘটনা, চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা, এবং সেই ঘটনার আজকে রায় ঘোষণা করলো শিয়ালদা আদালত। সোমবার সাজা ঘোষণা, অবশ্যই সেদিকে আমাদের নজর রয়েছে। তবে ইতিমধ্যে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে আজকে চিকিৎসকদের বড় অংশ তারা পথে নেমেছে। এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। তিন প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন সন্দীপ সরকার, সুকান্ত মুখোপাধ্যায় এবং অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। প্রত্যেকের কাছেই আসবো, তবে শুরুতেই চলে আসবো অতনুর কাছে। অতনু, আজকে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, তাকে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত। ঠিক এই জায়গাতেই প্রথমেই তোমার কাছে জানতে চাইবো, ঠিক কি হলো আজকে আদালতে? দেখো, আজকে শিয়ালদা আদালতে তুমি জানো যে এই আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে মামলার রায় ঘোষণা ছিল, এবং সেখানে কলকাতা পুলিশের তৎকালীন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে বিএনএসের তিনটি ধারায়। ধারা 64 ধর্ষণ, ধারা 66 ধর্ষণের সময় এমন আঘাত করা যার জেরে মৃত্যু হতে পারে, এবং বিএনএসের 103-এর এক ধারা যেটাতে হয়েছে খুন। অর্থাৎ খুন এবং ধর্ষণের দোষ সঞ্জয় রায়ের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। আজকে বিচারক, যেটা শিয়ালদা আদালতের বিচারক, তিনি যেটা প্রথমেই এসে বলেন যে সঞ্জয় রায়, আপনি আরজিকরে 9 আগস্ট অন ডিউটি ডাক্তারকে আক্রমণ করেন, গলা চিপে ধরেন, মুখ চিপে ধরেন, যৌন হেনস্থা করেন এবং খুন করেন, এবং এই জন্য আপনার বিরুদ্ধে বিএনএসের 66, 64 এবং 103-এর এক, এই তিনটে ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে। তাতে এই বিচারকের এই অভিযোগ প্রমাণিত হয়েছে এটা বলার পরে যেটা সঞ্জয় রায় বলে যে আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কিছুই করিনি, আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে, তাহলে সেটা ছিঁড়ে যেত। অর্থাৎ সঞ্জয় রায় দাবি যেটা করে যে সে কিছু করেনি এবং তার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে, রুদ্রাক্ষ সেটা ছিঁড়ে যেত। অর্থাৎ সে যেটা বলতে চেয়েছে যে যখন এই ঘটনার সময় যে ধস্তাধস্তি হয়েছে বলে বলা হচ্ছে, সেই ধস্তাধস্তিতে তাহলে তার গলার রুদ্রাক্ষের মালাটা ছিঁড়ে যেত এবং তার প্রমাণ সেখানে পাওয়া যেত, এইটা সে বলতে চেয়েছে। কিন্তু বিচারক বলে যে সিবিআই যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে দিয়েছে তাতে আপনি দোষী সাব্যস্ত হয়েছেন, আপনাকে সাজা পেতেই হবে। তাতে সঞ্জয় রায় বলে যে আমার কথা দয়া করে শুনুন, আমি কিছু করিনি, আমায় যা আইপিএস অফিসাররা বলেছে আমি তাই করেছি, আমাকে ফাঁসানো হয়েছে। বিচারক তাতে বলেন যে সোমবার তিনি সঞ্জয় রায়ের কথা শুনবেন, কিন্তু সঞ্জয় রায়ের বিরুদ্ধে যা যা অভিযোগ ছিল সমস্ত অভিযোগ প্রমাণিত হয়েছে, দোষ প্রমাণিত হয়েছে এবং সাজা তাকে পেতেই হবে। তুমি দেখো, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে 163 দিন হয়ে গেল। আজকে 163 দিনের মাথায় এই ঘটনার বিচার হলো এবং কলকাতা পুলিশের তৎকালীন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হলো। কিন্তু এখনো পর্যন্ত একটা ধোঁয়াশা কাটল না যে এই গোটা ঘটনায় সঞ্জয় রায় একাই যুক্ত নাকি আরও কেউ রয়েছে। তার কারণ এই গোটা ঘটনা ঘিরে আন্দোলনকারীরা, আন্দোলনরত চিকিৎসকরা এবং একই সঙ্গে এই তরুণী চিকিৎসকের পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে যাদের বিরুদ্ধে সঠিক তদন্ত হয়নি, এবং তদন্ত নিয়ে নানান প্রশ্ন পরিবারের তরফ থেকে তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ পর্যন্ত হয়েছে পরিবার, এবং সিবিআই তদন্ত নিয়ে তারা অনেক প্রশ্ন তুলেছেন। ফলে 163 দিন পর মূল অভিযুক্ত সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হওয়ার পরও আরজিকর কাণ্ড ঘিরে এই বিতর্ক পিছু ছাড়ছে না যে শুধু সঞ্জয় রায় নাকি আরও কেউ, তাহলে তারা কারা?
তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ এবং মামলাকে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ যে উঠেছিল তার কি হলো? সিবিআই যে এই ব্যাপারে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে বলেছিল তার কি হলো? ফলে বিচার কি পাওয়া গেল বা বিচার কি শেষ পর্যন্ত পাওয়া যাবে, নাকি এই অসন্তোষ এবং ক্ষোভ থেকেই যাবে? আজকে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হওয়ার দিনেও বিভিন্ন মহল থেকে এই প্রশ্নগুলোর উত্তর এখনো অধরাই রয়ে গেল। সঙ্গে থাকো অতনু।